আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আজকে আমি একটা নতুন সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করার জন্য আসলাম। সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের। সো এই নিয়োগ সম্পর্কে আপনাদেরকে A to Z জানানোর ট্রাই করব। এই নিয়োগটাতে আপনার হলো সবথেকে যে বড় নিয়োগ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী ৫৮ জন নিয়োগ দিবে। তো এটার গ্রেড হলো ১৬তম গ্রেড। এটা হচ্ছে ৯৩০০ থেকে ২২,৪৯০। আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং এটাতে হলো ২ টি অফিস সহকারী এ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে। সো এই নিয়োগ সম্পর্কে আমি আপনাদেরকে একটু যে তুলে ধরার ট্রাই করব, কিভাবে আবেদন করবেন, কিভাবে বিস্তারিত জানবেন। সো তার আগে আমি বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত যেগুলো লেটেস্ট আরকি, যখন যে রিলেটেড জব নিউজ আপডেট আসে, যে নিয়োগটা ছাড়ে আমি কিন্তু আপলোড করার ট্রাই করি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এই নিয়োগের আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে, এটা একটা জেলা পর্যায়ের নিয়োগ। এই নিয়োগটা কিন্তু প্রতিটা জেলায় কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু নিয়োগ প্রকাশ করা হবে। এটা হলো আপনার জয়পুরহাটের একটা নিয়োগ। তো এই নিয়োগটা আপনার প্রথমে জয়পুরহাট, তারপরে আবার আরেকটা জেলা, তারপরে আরেকটা জেলা, এভাবে কিন্তু ধাপে ধাপে প্রতিটা জেলায় নিয়োগ প্রদান করা হবে। তো এখানে আপনারা আবেদন করতে চাইলে এখানে পরিসংখ্যানবিদে আবেদন করতে পারেন, ১৪তম গ্রেড। ষাট মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন, আপনার একজন নিবে এটাতে আরকি, এই পদে। তো এখান থেকে গ্রেড ১৪তম এটা। শিক্ষাগত যোগ্যতা এগুলো দেখে নিয়েন আপনারা। এইটাতে ডিসক্রিপশন দেবো, এটার লিঙ্কটা আরকি। আপনারা চাইলে এটাতে দেখে নিতে পারেন। অফিস সহকারীতে আবেদন করতে পারেন। এটা অফিস সহকারীতে ২ টা নিবে। স্বাস্থ্য সহকারীতে ৫৮ জন। আপনার এই বড় পদ আছে, এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। সো এটার জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। দেন ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, ড্রাইভার আছে, এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে বয়স এবং আবেদনের শর্তাবলী দেওয়া আছে। নিচে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে। কিভাবে কি করবেন, মৌখিক পরীক্ষা কিভাবে হবে, লিখিত পরীক্ষা কিভাবে হবে। সো A to Z কিন্তু দেওয়া আছে। তারপরে আপনি আবেদন কিভাবে করবেন সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি এটাতে বলব যে, আপনারা যদি কেউ এই আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন। দেন যখন আবেদন শুরু হবে ৭ তারিখে, সো চাইলে আপনারা আমাকেও বলতে পারেন, আমিও আবেদন করে দিতে পারবো। আপনারা কমেন্ট করতে পারেন। সো যারা জয়পুরহাটের আছেন তারা এই নিয়োগটা কখনোই মিস করবেন না। আপনারা আবেদন করবেন অবশ্যই। তো এটার কিভাবে কি করতে হয় আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই আমি আবেদনের সিস্টেমগুলো দেখায় দেব। তো আমি বলব, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পরবর্তী যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি যখন দেব তখন আপনারা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং ওই প্রসেসে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন। সো আবারও বলে নেই যে, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন জব রিলেটেড ভিডিও পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।